কলকাতাতে ফিরলাম বেশ কিছুদিন পর, প্রায় এক সপ্তাহ পর। আর ছিলাম আসামে। ওখানে থেকে বারবার যেটা দেখছিলাম সেটা নিউজে দেখি, সকাল হলে দেখি 10-12 জন করে জেলে যাচ্ছে বিভিন্ন নেতা এমএলএগুলো যারা টিএমসিতে ছিল। পুলিশ কর্তারা অলরেডি 3জন পুলিশকে আরজি করের মামলায় হচ্ছে গিয়ে কী বলে সাসপেন্ড করেছে। তো ভালোই লাগলো। এবার এতদিন পরে কলকাতায় এসেছি, এবার কলকাতা শহরটা আবার ঘুরে দেখব যে কেমন দেখা যায়, মানুষজন ফাঁকা আছে না কি আছে, সেই আগের মতো ব্যাপার আছে দোকানপাট বা পার্কিংগুলোতে সেরকম আবার অবৈধ টাকা তোলাতুলি হচ্ছে না কি। প্রায় এক সপ্তাহ পর ফিরছি, জানি না কী অবস্থা, একটু বাইরে গিয়ে ঘুরে দেখব। আর সেই সাথে হচ্ছে গিয়ে যেমন তেল গ্যাসের দাম অনেক বেড়ে গেছে, রেস্টুরেন্টগুলোতে কেমন এখন খাবার দাবারে অ্যামাউন্ট করেছে, দেখতে হবে সেটা। আর যেটা সবথেকে ভালো লাগছে যে আরজি করে কাণ্ডে 3জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছে। এটা সবথেকে বেশি আনন্দ লাগছে। আরও পুরনো ফাইল খুলেছে, আরও অনেকে নাকি খুব হাত পা কাঁপাকাঁপি হচ্ছে। এটা বিশাল ব্যাপার আরজি করে ফাইল খোলার জন্য। আর হচ্ছে গিয়ে মানে যেসব এমএলএ নেতাগুলোর যে তাদের কি একটু ভয় লাগে না নাকি, যে তারা এত কমফোর্ট জোন থেকে একদিন না একদিন জেলে যেতে পারে, তাদের এত টাকার কিসের নেশা থাকে। তো সেটাই ভাবছি যে ফিরলাম কলকাতাতে, এখন এয়ারপোর্টে আছি। তো দেখা যাক কী অবস্থা। এখন আরও আগামী দিন আসতে চলেছে, কিন্তু যে আইপিএস অফিসারগুলোকে সাসপেন্ড করেছে না, সাসপেন্ডের থেকেও তো কিছুদিন পর অন্য রাজ্যে গিয়ে আবার জয়েন করে নেবে। তাদের আরও স্ট্রংভাবে কাগজপত্র দেখে তাদের আরও জিজ্ঞাসাবাদ করে মোটামুটি জেলে যাওয়ার ব্যবস্থা যেন হয়। যত বড় কাজটা হয়েছে না আরজি করে ব্যাপারে কোনো রকমভাবে ক্ষমা নেই, এবং কারা আছে সাথে সমস্ত মনে হয় না 2-1 জনের কাজ, এখানে প্রায় 50-60 জন জড়িত আছে, রাজনীতির নেতা, পুলিশ এবং লোকাল আরও হসপিটালে বহুত কর্মীরা এখানে জড়িত আছে। তো কোনো রকমভাবে ক্ষমা করা যাবে না। তো এতদিন পরে ফিরেছি কলকাতাতে, আবার একটু ঘুরে দেখব নতুন শহরটাকে, নতুন সরকারের সাথে। যে তেলের দামও বেড়ে গেছে, গ্যাসের দামও বেড়ে গেছে, খাবার দাবারের দাম অবশ্যই রেস্টুরেন্টে বেড়ে গেছে হয়তো। আর হচ্ছে গিয়ে রাস্তাঘাট দেখব যে কোথাও কাজবাজ হচ্ছে কিনা নতুন সরকারের, যে পরিমাণে নিউজ দেখতে পাচ্ছি। আর পুলিশরা কীভাবে গাড়িপত্র ধরছে, বাইকে যারা মোটামুটি কি বলে হেলমেট না পরে যারা ঘোরাঘুরি করছে তাদের হেভি ফাইন করছে। তো সেই সবগুলো দেখি, এতদিন খবরও দেখলাম বাইরে থেকে, এবার চাক্ষুষ প্রমাণ দেখবো একটু কলকাতা শহরটা ঘুরে। তোমরাও জানাবে যে শহরটা কীভাবে চলছে এখন, আদৌ মানে আগের থেকে ভালো লাগছে চলাফেরা করতে, খাওয়া দাওয়া করতে, বা মানুষের সাথে কথাবার্তা বলতে। কেউ ধমকি দিচ্ছে কেন, আর আগে তো অটো ড্রাইভারও ধমকি দিত। মোটামুটি নাগেরবাজার থেকে দমদম যেতে গেলে যে 2 টাকা বেশি নেয় অটোতে, এখন 12 টাকা করে নেয়। সে 2 টাকা খুচরো না থাকলে রীতিমতো ধমকি দেয়। তো সেই জিনিসগুলো আছে কিনা টোটোওয়ালাগুলো, তো সেই জিনিসগুলো দেখার বিষয় আছে। ওকে।